হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দিয়ে আমরা অনেকটাই ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে উস্তা ভাজি। বাবার বাড়িতে গিয়েছিলাম, মাছ গোস্ত তো অনেক কিছুই খেয়েছি। তার সাথে এই পাকা উস্তা ভাজিটা যে এত মজা করে খেয়েছি, মাছ গোস্ত কিন্তু হার মেনে যাবে এরকম পাকা উস্তা ভাজি হইলে। এই তো আমার চাচার ক্ষেত থেকে একদম আর কি উস্তা তুলে আনছিল, সেগুলো বেছে আর কি রেখে দিয়েছি পাকাগুলা। পাকা উস্তা তো আর বিক্রি করা যায় না, এই জন্য আর কি বেছে রেখে দিয়ে যায় বাড়িতে। আমি তো পাকা উস্তা দেখে আর লোভ সামলাইতে পারিনি, আমি ওইখান থেকে নিয়ে আর কি রাতের বেলায় রেখে দিয়েছিলাম। আমার আম্মুকে বলেছিলাম যে ভেজে দিবা। এই তো সকালে ঘুম থেকে উঠে আমি আর কি সবকিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। এদিকে দেখেন পাকা উস্তার মধ্যে যে পাকা পাকা বিচি, একদম দেখতে কিন্তু একদম চেরি ফলের মতো লাগতেছিল। উস্তা কাটাকাটি শেষ করে এই তো আমি পেঁয়াজ মরিচগুলা কেটে নিচ্ছিলাম। উস্তা ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিলে বেশি মজা লাগে উস্তা ভাজি, এই জন্য আমি একটু বেশি করে দিচ্ছিলাম। পাকা উস্তা ভাজির মধ্যে তো এমনি মিষ্টি মিষ্টি লাগবে, তারপর আবার পেঁয়াজ বেশি দিলে, তারপরেও একটু ঝাল দিলে একটু মজা লাগবে। আমার ঝালের পরিমাণটা কিন্তু দেওয়া একদমই কম হয়ে গিয়েছে। এই তো সবকিছু রেডি করে আমার চাচাতো ভাই আবার ডাকতেছিল, তাদের কমলা গাছের একটা কমলা ধরেছিল, সেটা আর কি পেকে পড়ে গিয়েছে, তাই আর কি সে ডাকতেছিল খাওয়ার জন্য। আর কি সে চলতেছিল, আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, দেশি কমলা বলে কথা। যাই হোক, কমলাটা ছুলে আর কি সে গালের মধ্যে নিয়ে নিয়েছে। এই তো খেয়ে বলতেছিল নাকি অনেক মজা। অবশেষে সে খেতে না পারে থু থু করে আর কি বের করে দিয়েছে। ভেবেছিল আমাকে খাওয়াবে, কিন্তু আমি তো জানি যে দেশি কমলা অতটা মজা না, আগে ফার্স্টে বলেছিলাম। এই তো যাই হোক, কমলা খাওয়া শেষ করে আবার চলে আসলাম আমার ভাবি রান্নার কাছে। এই তো আমার ভাবি আর কি উস্তা ভাজি করার জন্য আগে ফার্স্টে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছে লবণ আর হলুদ। এই তো লবণ আর হলুদ দেওয়ার পরে বাকি একটা সিক্রেট জিনিস আসে, সেইটা হচ্ছে উস্তা ভাজির মধ্যে কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের আর কি মাথার চোপড়া এগুলো দিলে মজা লাগে। চিংড়ি মাছ তো নাই, এই জন্য আর কি আমার আম্মু বলেছিল যে উস্তা ভাজি কিন্তু ইলিশ মাছের মাথা অথবা চোপড়া দিয়ে ভাজলে কিন্তু অনেক মজা হয়। এরকম ভাজি আমি আগেও খেয়েছি আম্মুর হাতে, আর এবার আমার ভাবিও ভাজতেছিল, আম্মু বলে দিয়েছিল। এই তো পেঁয়াজ মরিচ দেওয়ার পরে একটু আর কি মাছটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এখন আর কি উস্তাটা দিয়ে দিচ্ছিল। এখন এই তো নাড়াচাড়া করে এক এক করে স্টেপ স্টেপ ভাই সব কিছু একদম সুন্দরভাবে আর কি উস্তা ভাজিটা করে নেবে। এই তো একটুখানি পরে আবারও ভিডিও করতেছিলাম, দেখি একদম উস্তাটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই উস্তা ভাজি কিন্তু একদম ভাজতে ভাজতে অল্প একটু হয়ে যাবে, কারণ পাকা উস্তা তো একদম গলে যায় ভাজতে ভাজতে। এই পাকা উস্তা ভাজি দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যায়, আর কোনো তরকারি না হলেও চলবে। এতটা মজা লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা এখনও খানি একবার হলেও রান্না করে দেখবেন এই পাকা উস্তা ভাজিটা কী পরিমাণ যে মজা লাগে। এই তো আমাদের রান্নাটা প্রায় শেষ, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। লাস্টের বেলায় এসে আমার ভাবি আর কি বাইরে গিয়েছিল। এই তো রান্নাটা শেষে আমি এখন নামিয়ে নিচ্ছিলাম, দেখে মনে হচ্ছে একদম ইলিশ মাছ ঝুরি করেছি। যাই হোক, আজকে রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।